আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? তা আল্লাহর কাছে দোয়া করছি সবাই ভালো সুস্থ থাকুন। আমিও ভালো আছি আপনাদের দোয়া আশীর্বাদে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি মুরগির গোশত রান্না করব। তো চলুন রান্না করা যাক। তো আমি চুলাতে কড়াই বসাই দিয়েছি। এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো আমি সরিষার তেল দিয়ে এখন পেঁয়াজটা হালকা লাল করে নেব, বেশি লাল করব না। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভেজে নেব, নাহলে আদা রসুন একটু গন্ধ করে, সেটা আমি একটু দূর করে দেব। তারপর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি তেজপাতা, ছোট সাদা এলাচ আমি ছেঁচে নিয়েছি, লবঙ্গ, দারচিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে মুরগির গোশতগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে দুইটা মুরগির পা একটু বেশি আছে, কারণ আগে দুটা মুরগির পা বেশি ছিল, তো এই জন্য এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি ঢেকে দিব। মুরগির গোশতটা কষানো হয়ে গেছে প্রায়। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি আর একটু ঢেকে দেব। তো এইবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম। দেখুন মুরগির গোশতটা হয়ে গেছে। এখন আমি একটু উপরে জিরা ভেজে গুঁড়া করেছিলাম, সেটা আমি
দিয়ে দিচ্ছি। তো মুরগির গোশ রান্নাটা হয়ে গেছে দেখুন। তো সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।